মনসা পুজোর দিন যে আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাবে সত্যিই ভাবতে পারিনি। বড় বিপদ থেকে যেন বেঁচে গেছি। আর আজ কিন্তু মাই পুজো দিয়েছে, আমার সমস্যার কারণে আমি আর পুজো দিতে পারিনি। তো আজ আমি রান্না করেছিলাম নিরামিষ তরকারি, গাছের থেকে পুঁই শাক পেড়ে সেটা করেছিলাম ঘ্যাট। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেছি, সমস্ত কাজকর্ম সেরেছি, মাও করেছে সাথে। দুজনে কিন্তু শাশুড়ি বৌমা একসঙ্গে কাজকর্ম সেরে মা এদিকে যাবে চান করতে ঘাটে, আর এদিকে কিন্তু আমি গাছের থেকে পেরে নিচ্ছি পুঁই শাক। আজকে মনসা পুজো, তাই ভাবলাম আজকে নিরামিষ তরকারি করি। মা এদিকে সব পুজোর সরঞ্জাম গোছাচ্ছে আর আমি এদিকে রান্নার সব কিছু গোছাচ্ছি। দুজন দুদিকে থাকলে কিন্তু কাজের দিক দিয়ে খুবই ভালো। যেটা বলবো, আমি আজকে সত্যি বড় একটা বিপদ থেকে বেঁচেছি, সেটা হচ্ছে পড়ে গেছি। মানে পড়াটা কিন্তু দেখো একটা হাস্যকর হতে পারে, কিন্তু যেভাবে আমি পড়েছি আজকে কিন্তু আমার মাথায় লাগতে পারতো। হঠাৎ যদি মাথায় লাগতো একেবারে শেষ। যেভাবে পড়েছি, পাশেই গাছ ছিল। সত্যি বলছি, মানে আমি এইভাবে যে পড়বো ভাবতে পারিনি। চান করে সবে উঠেছি আর কলের পাশেই কিন্তু পড়ে গেছি। তো যাই হোক, কপালটা ভালো ছিল যে পুজোর দিন কোনো অঘটন ঘটেনি। তো এদিকে মা কিন্তু গোছাচ্ছে, আমি এদিকে কিন্তু রান্নার সব কিছু গুছিয়ে নিচ্ছি। আজকে বললাম ওই যে পুঁই শাক দিয়ে সব পাঁচমিশালি যে তরকারি থাকে তোমার, কুমড়ো, আলু, বেগুন, কলা, চিচিঙ্গা, তারপর সমস্ত সবজি ঘরে ছিল, সমস্ত সবজি দিয়ে আজকে একটা ঘ্যাট করব। তাও আবার বড়ি দিয়ে, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর তোমাদের সঙ্গে রান্নাটা অবশ্যই শেয়ার করব। দেখো, প্রথমে কিন্তু আমি বড়িটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল লাল করে ভাজলে কিন্তু তরকারির স্বাদটা বেশি ভালো হয়। আর এটাই আমি দেবো হচ্ছে আদা আর একটু জিরে বাটা, আর কিছুই না, বা মশলা বলতে এটাই। আদা জিরে বাটা দিলে ভালো হয়। আরে দেখো, তেল ঢালতে গিয়ে তেলটা কতটা তেল পড়ে গেছে উনুনে, দেখতে কেমন লাগছে। তো ফোড়নে আমি দিয়েছিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে কিন্তু সবজিগুলো সুন্দর করে ভেজে নেব। আজকের তরকারিটা এতটাই সুন্দর হয়েছে যে কি বলবো, মাও বলেছে খুব সুন্দর হয়েছে তরকারিটা। ডালটা হয়েছিল, ডাল করেছিলাম আর এই ঘ্যাট করেছি। অনেকে এটাকে বলে ঘ্যাট বলে, কেউ পাঁচমিশালি তরকারি বলে, অনেকের অনেক রকম বলা, কিন্তু আমি ঘ্যাটটাই বলি আমাদের ভাষায়। তো এদিকে কিন্তু আদা জিরিটা আমি হাতে বেটে নিচ্ছি, সুন্দর করে বাটা হয়ে গেলে, ভাজা হয়ে গেলে তরকারিটা, তখনই কিন্তু বাটাটা আমি দিয়ে দেবো। সত্যি বলছি, আজকে মনটা একটু খারাপও ছিল, যেহেতু দেখো অত বড় একটা বিপদ, আমার কাছে বড় বিপদ, কারণ পড়ে গেছি। হুটহাট পড়ে যাওয়াটার ব্যাপার আলাদা, আমার মাজায় ভীষণ লেগেছে জানো তো। মাজায় লাগাটা কিন্তু হয়তো এখন আমি বুঝতে পারবো না, যেহেতু বয়স কম, কিন্তু যখন একটু বয়স হবে তখন কিন্তু এই মাজার সমস্যা ফিল করতেই হবে। যেমন আমার মার সাথে হয়েছিল, এখনও পর্যন্ত আমার মার কিন্তু হাড় সরা বলেছেই ডাক্তার, যে পন্ডোলাইসিস টাইপেরই কিন্তু সমস্যা আছে মায়ের। এখন দেখো, এমআরআই করতে দিয়েছে, সেসব তো আর করিনি। এখন তো আর এই বয়সে অপারেশন করা সম্ভব না। আমার মায়ের প্রায় 45-46 বছর হতে গেল। যাই হোক, ওইটাই ভয় পাচ্ছিলাম যে কোনো শরীরে কোনো রোগ টোগ না হয়, কারণ দেখো এখনকার দিন কিন্তু একদমই ভালো না। সমস্ত মানুষের এমনিতে আমার সমস্যা আছেই, জানো যে একটা সমস্যা নিয়ে ভুগছে বাচ্চা কাচ্চা নিয়ে। সত্যি কথা বলতে কি জানো তো, টেনশনের মধ্যে থাকি তো ভালো লাগে না, সবসময় মনের মধ্যে একটা না একটা কিছু ঘুরতেই থাকে আমার। তো এদিকে কিন্তু বসে বসে ভাবছিলাম যে জীবনটা সত্যি একটু অন্যরকম হয়ে গেছে। স্কুল লাইফটা, কলেজ লাইফটা কিন্তু আমাদের বেশ ভালো কেটেছে, কিন্তু কি করা যাবে, প্রত্যেকটা মুহূর্ত সব কিছুরই পরিবর্তন হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। এই যে ঘ্যাটটা যে এত সুন্দর হয়েছে না, মানে আজকে আমি কিন্তু জল দিয়ে একদম রান্না করিনি, জানো। ভাজা কোনো মশলা যদি তুমি ভেজে করো আর তরকারিটা যদি ভালো করে তেল দিয়ে ভাজো, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়, ভীষণই ভালো লাগে। আর শেষে করেছিলাম হচ্ছে ডাল, মসুর ডাল টমেটো দিয়ে, আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। পাতলা করে করেছিলাম, গরমের দিনে পাতলা মসুরের ডাল খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে গেছে, এদিকে ভাত হয়েছে, পাশে কিন্তু তরকারি, ডাল। যাই হোক, সকাল সকাল কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে। তারপরে মায়ের সঙ্গে যাব হচ্ছে মনসা মন্দিরে। এখানে মা পুজো করবে। আমাদের এখানে কিন্তু আমাদেরই মন্দির এটা। এখানে কি বলতো, মন্দির বলতে বা কাকার একটা মানুষই ছিল, সেই সময় ঘর করার কথা, কিন্তু কোনো কারণে আর কি করা হয়নি। কিন্তু এখানে সবাই দুধ কলা এসে দেয়। খুব জাগ্রত জায়গাটা, খুবই সুন্দর। চারিদিকে মাঠ, মাঝখানে কিন্তু এই থানটা করা। তো যাই হোক, এখানে কিন্তু একটা ঘর করেছিল, কিন্তু এত পরিমাণে হাওয়া হয়, কোনো টিনের ঘর থাকবে না। যদি কোনো দিন করা যায় তো ইটের দিয়ে করতে হবে। যাই হোক, এদিকে কিন্তু মা পুজো দিয়ে নিচ্ছে। আমাদের
আমাদের যে নিয়মটা থাকে সেই নিয়মগুলো করছে। প্রতি বছর আমি করি, তো আমার একটা কেমন লাগছে, যদি আজ পুজো দিতে পারতাম মায়ের সঙ্গে। কি করা যাবে বলো, কপালে যেটা আসে সেটাই হবে। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় ভালোভাবে কিন্তু পুজোটা হয়ে গেছে, মনসা মন্দিরে পুজো। আর আমরা যাব একটা কাকাদের বাড়ি, সেখানে কিন্তু বড় করে পুজো করা হচ্ছে মায়ের মন্দিরে, ওনাদের নিজস্ব মন্দির, সেখানে কিন্তু প্রতি বছর পুজো করে। তো যাই হোক, আজকের দিনটা ভালোই তো গেছে, তার মধ্যে আমার খারাপটাও গেছে। সত্যি কথা বলতে কি জানো তো, মানুষের জীবনে কিন্তু খারাপ ভালো সব কিছুই আসে, কিন্তু এক এক মুহূর্ত এমনটা আসে না যেটা সত্যি সহ্য করা যায় না, খুব কষ্টেরই হয়। আজকে আমার একটা বড় বিপদ থেকে যেন বেঁচে গেছি। সব কিছু কিন্তু মা মনসারই ভরসায় হয়েছে। পারলে কিন্তু খারাপটাই আমার সাথে হতে পারতো, সেখানে আমার সঙ্গে কিন্তু খারাপটা হয়নি, অল্পের মধ্যে কিন্তু আমি বেঁচে গেছি। সত্যি বড় বিপদ, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, মা খুব টেনশন করছিল, মানে আমার শাশুড়ি মা কিন্তু বললো যে আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আমার তো এত রাগ হচ্ছিল, মানে রাগের চোটে আর কি বলবো। যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি পুজো করার পরে, মানে মা করেছে, তারপরে এসে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। তারপরে কিন্তু বিকাল টাইমে পাট নাড়ছি। দেখো এই যে পাট, এই পাট নাড়তে গেলে যে কী কষ্ট, ঝাড়া, কত যে কাজ। এই পাটের চাষ করতে ভীষণ কষ্ট হয় জানো তো। প্রত্যেকটা মানুষ এত পরিমাণে খাটে না এই পাটের জন্য, তারপরে কিন্তু পাটের একদম দাম পাওয়া যায় না। যেখানে 20,000 কুইন্টাল ছিল, সেখানে দেখো আজকে কুইন্টাল চলে এসেছে প্রায় 10,000। কি বলবো, কিছু বলার নেই। তো এখন কিন্তু পাটগুলো নাড়তে হবে। সত্যি কথা বলতে পাট নাড়তে গেলে সত্যি কথা ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, যারা কাজ করে তারা জানে কতটা কষ্ট। এইদিকে কিন্তু পাট টাট নাড়া হয়ে গেলে বিকাল টাইমে একটু আমরা বসবো আর সেই মন্দিরে যাব। আর আমি আর আমার শাশুড়িমা কিন্তু এখানে বসে আছি। পাট নেড়ে এতটাই কষ্ট হয়ে গেছে কি বলবো। তাও একদিক দিয়ে ভালো যে আমাদের এদিকটা হাওয়া হয় বলে আর অসুবিধা হয় না। তো যাই হোক, এখানে কিছুক্ষণ বসে একটু রেস্ট করলাম, আর ওয়েদারটা খুবই ভালো ছিল। তারপরে এখন আমরা মন্দিরে যাব, আমাদের পাশেই কাকাদের বাড়ি, ওনাদের মন্দিরে পুজো হচ্ছে মা মনসার। এখানে বেশ বড় করে পুজো করে খিচুড়ি দেয়, বেশ ভালো লাগে জানো তো। পুজোর খিচুড়ি খেতে যে এত স্বাদ হয় কি বলবো, বাড়িতে যতই তুমি স্বাদ করে রান্না করো না কেন সেটার স্বাদ হয় না। যাই হোক, অনেকক্ষণ এখানে মন্দিরে আমরা বসেছিলাম, মা আর আমার শাশুড়ি মা দুজনে মিলে। তারপরে কিন্তু প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি, বরমশার জন্য প্রসাদ নিয়ে এসেছিলাম। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। সত্যি কথা বলতে আজকের দিনটা কিন্তু ভালোই গেছে, আবার খারাপও গেছে। যাই হোক, ঠাকুরের ইচ্ছায়, মানে আমি বলবো খারাপের থেকে ভালোটাই হয়েছে, যেহেতু আমার কোনো বিপদটা আমার সঙ্গে ঘটেনি। তো যাই হোক, বিকালবেলা একটু টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। পরের একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।